বন্ধুরা আমাদের ফুলকপি ধরেছে, অনেকগুলো বড় হয়েছে। এই ফুলকপিটা দারুণ বড় হয়েছে, দেখো ওই ধারটা এত বড়টা হয়েছে। আর এইটা কেমন একটা হয়ে গেছে, এই জন্য এটা একটু তুলে নেব। লেদা দেখো, হাই যে দেখো ওই লেদা খাচ্ছে সব, মারো 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 মারো, তো লেদা সব খেয়ে নিচ্ছে। এই যে ফুলকপি এই পচে যাচ্ছে বলে তুলে নিয়েছে আর কি, কিন্তু আরো বড় বড় হয়েছে। বা গোড়াটা পচে গেছে, এই যে দেখো পোকা সব নষ্ট করেছে। হ্যাঁ, সব ছোট ছোট কি সুন্দর ধরেছে ও ফুলকপিগুলো, কিন্তু সব জানি পচে যাচ্ছে, পোকা সব নষ্ট করে দিচ্ছে। আসলে কি জানো তো, চাষবাস যেখানে হয় সব সার ওষুধ দেয়। কীটনাশক না প্রয়োগ করলে হয় না, আমরা কীটনাশক প্রয়োগ করি না ওই জন্য। এই যে দেখো কি লেদা এখনো বসে আছে। দেখো সুস্মিতা আমাকে ডেকেছে, আমি চলে এসেছি শাক তুলতে। বন্ধুরা শাক তুলতে চলে আসুন, আজকে আমাদের গিমা শাক তোলা হচ্ছে। গিমাগুলো দেখুন, দেখেই যেন একদম কাঁচাগুলো খেয়ে ফেলতে ইচ্ছে করছে নাকি সুস্মিতা? আজকে আমাদের ডিমে রান্না হবে। আপনারা কে কে ডিমে খেতে ভালোবাসেন বলবেন, জানাবেন। কে কে তেতো খাবেন চলে আসুন। এই যে আমাদের ডিমা শাক, এগুলো গিয়ে একটু বেছে নেব। এটা ফেটে গেছে, এই তলাটা নিয়ে নিই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? খুব ভালো থাকুন। আমাদের চ্যানেল আওয়ার লাইভ লিভিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দারুণ রোদ উঠেছে, মেঘলা ওয়েদারগুলো ছিল দিনগুলো, সকাল থেকে উঠেই মুখ ভার করে আছে, কিন্তু আজকে নেই। আর আমাদের ধান সেদ্ধ হচ্ছে, তাই জন্য। মুন স্কুলে চলে গেছে, সকালে প্রচুর কাজকর্ম থাকে, সবাই মিলে করে নিই, তাও হয়ে গেছে। এবার রান্না বান্না করব। এই যে গিমা শাক তুলে আনলাম, তার সঙ্গে তো আমাদের ওখানে সবজি টবজিগুলো দেখালাম, ফুলকপি আর মূলো তো হয়েছে দারুণ। একটা তলা শেষ, একটা তলা এখন চলছে। আর আমাদের গরু তো আমাদের নতুন সদস্য হয়েছে, তার মাকে তো খাবার দাবার ঠিকঠাক দিতে হবে, সেগুলো খুব কাজে লাগছে এখন। আমাদের রান্না হবে মাছ দিয়ে, কুমড়ো দিয়ে, যে কুমড়ো দিয়ে, কি সুন্দর কুমড়োটা, ছোট্ট খাটোর উপরে দেখতে, শেপটা খুব সুন্দর। কুমড়ো দিয়ে ঝোল হবে, কুমড়ো দিয়ে, মাছ দিয়ে, আর এই যে নতুন বড় বড় আলু দিয়ে মাছের ঝোল হবে। আর ওই গিমা শাক তুলে আনলাম, গিমা শাক আলু বেগুন দিয়ে ভাজা হবে। এই যে বন্ধুরা, এগুলো পুরনো আলু এনে রাখা হয়েছিল বেশ কিছুটা। নতুন আলুও মাঝে অনেকবার আনা হয়েছে, নতুন আলুগুলো দেখা যাচ্ছে যে পচে যাচ্ছে, এই জন্য তাড়াতাড়ি করে ওগুলো আগে খাওয়া হচ্ছে। আর এইগুলো সেদিকে আবার অঙ্কুর হয়ে যাচ্ছে, বড় বড় এই যে কলা বেরিয়ে গেছে, এগুলোও খাওয়া চলছে। এই জন্য নতুন আলু কিছুটা আছে, নতুন নয় পুরনো আলু। গিমা আলু বেগুন ভাজা করার জন্য এই যে আলুগুলো কেটে নিয়েছি এরকম করে, আর বেগুনগুলো একটু বড় কাটছি, বেগুন তো সহজেই সেদ্ধ হয়ে যায়, ভাজা হয়ে যায়। কাঁচা হলুদগুলো যে আমাদের বাগান থেকে খোলা হয়েছিল, সেগুলো আজকে এই যে পরিষ্কার করছি ধুয়ে, তারপরে কে সেদ্ধ হবে।
সেদ্ধ শুকনো করে তারপরে গুঁড়ো করা হবে। শাকগুলো বেছে নিচ্ছি। এত হয়েছে, আমি ওই গোড়ার কাছ থেকে একদম নিয়ে নিয়েছিলাম, তাহলে আবার হবে। আর ওইগুলো ওই গোড়ার দিকটা একটু শক্ত হয় তো, ডাঁটা ডাঁটা মতো হয়, এই জন্য সেটা আমি ফেলে দিচ্ছি। আর ডোগাগুলো নিচ্ছি নরম নরম। বিকেলে ধান সেদ্ধ হবে। সুস্মিতা তো কিছু জোগাড় করেছে, আমিও কিছু জোগাড় করে ফেলছি। বড় বড় আলু কেটে নিয়েছি, এবারে কুমড়ো বড় বড় কেটে নেব। কড়কড় করছে, কালার টকটকে কালার একদম। বীজগুলো তো একদম ইয়ে গো, মানে এগুলো দানা দিলে কুমড়ো না হোক শাক হবে। তাই নাকি? কুমড়ো শাক তাহলে দিয়ে দিতে হবে। দিয়ে দেয় বীজগুলো রাখছে। বীজগুলো মানে একদম পাকা কুমড়ো, এই জন্য হয়ে যাবে। কালারটা একবার কালারফুল কালার। দারুণ কালার তো, কি সুন্দর! এই যে দেখো, এইগুলো দিয়ে দেবে। মিষ্টি মনে হচ্ছে কুমড়োটা। মিষ্টি হয়, ভেতরটা দেখো মানে জাস্ট একটা পিঙ্ক টাইপের কালার। এগুলো নাও দেখি, একটু ওই রোদে দিয়ে দাও, হ্যাঁ একটু শুকনো হয়ে যাবে, দিয়ে কোথাও বাকি যে মাদাগুলো আছে ওখান দিয়ে। হ্যাঁ হ্যাঁ। এই যে বন্ধুরা দেখুন আমাদের টোপাকুলগুলো, আমরা তো আচার করে খাই, আপনারা আচার ছাড়া কে কি করে খান জানাবেন তো। ও নুন মাখিয়ে রোদে দিয়ে রাখতে হবে না, দুটো রাখবে তো। দুটো রাখতে হবে, খাওয়াই হয়নি একদম। হ্যাঁ নিজের ঘরেদের কুলের গাছ, কিন্তু সে আর খাওয়াই হয়নি। নুন মাখিয়ে রাখবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, হ্যাঁ। আর ওই লেবু পাতা দিয়ে রোদে দিয়ে দেবো। এত বড় বড় থাকবে, ও সেদ্ধ হয়ে যাবে। কুমড়োটা দেখতে বাইরের থেকে দেখতে যেমন ভালো, ভেতর থেকেও দারুণ। দেখো কি কালার। এটা একদম হলুদ, আর এর ভেতরটা একটু লালচে, কমলা কমলা কালার। মিষ্টি হবে খুব, আর কড় করে কাটছি তো শব্দ হচ্ছে, মানে একদম পাকা। তবে টেস্টটা ভালো হয়। ঝোলের আলুগুলো ভেজে নিচ্ছি, আলু কুমড়ো বড় বড়, রূপচাঁদ মাছ দিয়ে ঝোল হবে। একটু হলুদ দিয়ে দিচ্ছি, জল আছে তো এই জন্য ছিটকে পড়ছে। কুমড়ো আলু হালকা ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে নিচ্ছি, রূপচাঁদ মাছ, আলু কুমড়ো দিয়ে ঝোল নেবে।
ডিমা শাক ভাজা হবে আলু বেগুন দিয়ে। আর আলুগুলো ভেজে নিচ্ছি আগে। লবণ, মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আলুগুলো প্রায় ভাজা হয়ে এসছে, বেগুন দিয়ে দিচ্ছি এবারে। বেগুন দিলাম, অল্প একটু লবণ দিয়ে হলুদ দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, মিষ্টি কুমড়ো, আলু, রূপচাঁদ মাছের ঝোল হবে। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, লবণ, আলু সেদ্ধ হয়ে গেছে, বেগুন তো সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আলু বেগুন ভাজা হয়ে গেছে, কিছুটা তেল দিয়ে ডিমের শাকগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। একটুখানি আদা, হলুদ, লঙ্কা, সাথে একটু নুন দিয়ে দিচ্ছি। জিরে জলে গুলে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবারে ভেজে রাখা আলু কুমড়ো দিয়ে দিলাম।
ঢাকা লাগিয়ে দিলাম। ডিমগুলো ভেজে নিয়েছি, এবারে ভেজে রাখা আলু বেগুনটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কিছু চেরা আছে, মাঝে মাঝে আরেকটা ভাগ করে দিই। আলুগুলো তো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, আর কুমড়ো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর একটু বাকি আছে, এই মুহূর্তে আমি মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা রূপচাঁদ মাছ। আমাদের ওই হলুদ সেদ্ধ হচ্ছে, মা ওই বাইরের উনুনটায় রান্নাঘরটায় করছে। এক্ষুনি ওই হলুদগুলো ঢালতে গেছিলাম, পুরো সেই এক হাঁড়ি ঢালতে পারবে না, এই জন্য মা ডাকছিল, আমি গেছিলাম। হলুদ সেদ্ধ করা চলছে, এক হাঁড়ি ভর্তি হয়ে গেছে সেদ্ধ, ওই ঢেলে দিয়েছি। আর এটা ওই হাফ হাঁড়ি আবার বসিয়েছি সেদ্ধর জন্য। হলুদগুলো, কাঁচা হলুদগুলো ধোয়ার পর ওই ঝুড়িটা সেদ্ধ হয়ে গেছে, আর এটাতে ওই সেদ্ধ হচ্ছে, যেগুলো বাদ বাকিগুলো। এক গলার ঝোল, আর সেদ্ধ তো হয়ে গেছে আলু কুমড়ো। এবারে দেবো গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। কুমড়ো আলুতে একটু গরম মশলা দিলে ভালো লাগে। ডিমে আলু বেগুন ভাজা হয়ে গেছে, সেন্টটা কিন্তু দারুণ উঠেছে। তেতো জিনিসের সেন্ট সবসময় একটু অন্যরকমের হয়, আর সেটা সত্যি খুব লোভনীয় হয়। পাতে পড়লো ধনে পাতা বাটা নাকি? এইটা দিয়ে আগে খাই। চাটনি আবার দিয়ে দিচ্ছ? আচ্ছা দাও। হ্যাঁ, দিয়ে দিলে সুবিধা হবে। কি সুন্দর হয়েছে গো, ঝরঝরে একদম। হ্যাঁ, ঝরঝরে ডিমের ভাজা। ওরে বাবা, ধনে পাতা বাটা যেমন লাগে। ডিমে আলু ভাজা করতাম, তুমি যেমন ডুমো ডুমো করেছো, আমি সরু সরু করতাম, আর বেগুন দিতাম না, শুধু ডিমে আলু ভাজা করতাম। দারুণ লাগে কিন্তু। নাহলে আমি আগে ওই চচ্চড়ি মাখা, আর না হলে হচ্ছে শুকনো শুকনো যেরকম মতো ভাজা, হ্যাঁ
সেরকম করতাম, কিন্তু ভাজাটা খেয়ে দেখলাম সত্যি সুন্দর লাগে। আমার এটা দিয়ে তো ভাত খাওয়া শেষ হয়ে যাচ্ছে। আর ঝোল তোমার 1 গামলা রেখেছো, ওটা কখন খাবো রে বাবা? ডাল আর ভাজা হলে খাওয়া যায়। ডাল আর ভাজা হলে মানে খুব ভালো খাওয়া যায়, মাছ মাংস চেয়েও যেন তৃপ্তি করে খাওয়া যায়। মাছ মাংস জায়গায়, সবজি রান্না তার জায়গা আলাদা, মানে খুব তৃপ্তি হবে আর কি, সেটাও যেমন তৃপ্তি হয় এটাও সেরকম হবে। দুরকম আলাদা জায়গা। তার সঙ্গে মাঝে মাঝে লঙ্কা কাটা, কাঁচা লঙ্কা, দারুণ লাগে। আমাদের ভৈরবী কিন্তু এখনো রান দেওয়া শুরু করেনি বন্ধুরা। রান্না শুরু করলে আবার এই যে ধান সেদ্ধ হয়েছে, ধান মেলা হবে। হ্যাঁ, ধানের উপরে ছুটবে। ও কি আর আমাদের মুরগিগুলো সেই পুচকে বাপরে। আজকে সুস্মিতাকে কি ছুটিয়েছে, একটা মুরগি যদি বেরিয়ে যায় ধরা খুব কঠিন। আমি তাই বলছি, এগুলো বুঝলে মানে ভালো। ওর ছোটা পেছনে হবে, ওর পেছনে ছুটে ছুটে সুস্মিতা রোগা হয়ে যাবে রোগা হয়ে যাবে। না, আমি তো সে মাঝে মাঝে বলছি, আমি বলি দেখো যা মুরগি ছোটে না, রান দিতে হবে আমাকে। বলে, আমি হ্যাঁ, কথা তুমি তো বলছি রোগা আর হয়ে সুস্মিতা যাবে। আমাকে কত তরকারি দিয়ে দিচ্ছে বাবা। লোকে যেরকম কুমড়ো কেটে কেটে ভাতে দেয় না, আমি সেরকম বড় বড় কেটে ঝোল করেছি। না কুমড়োটা তো দেখতে যা দারুণ। তুমি নেবেন না? আর একটা নিয়ে নেবো, খাই। ঢাল আসতে বলে। আমার ছেলে আর মুন বাবা তাদের মানে কোনো তরকারি ঝোলটাই যেন আজকে বেশি চাই। দারুণ ঝোল হয়েছে, কিন্তু কুমড়োর মিষ্টিটা আছে বেরিয়েছে। আর কি ভালো মানে লাগছে। কুমড়ো আলু টমেটো মাছ দিয়ে এই কুমড়ো। শেষে একটু ধনে ওই কুমড়োটা সত্যি কি মিষ্টি দেখো। মিষ্টি ভালো, ওই বীজগুলো দিয়ে দাও। কুমড়ো হোক না গাছ হবে গো। আমি রেখেছি, ওইখানটা রেখেছি। না না না, ওই সন্ধ্যাবেলা আমি গুছিয়ে রেখে দেবো দাঁড়াও। আমি ঝোল পুরো বেশি করে নিয়েছি। বাবা বাবা পান্তা করেছে। এই ঝোল খেলে আমার ভাইয়ের কথা সবসময় মনে হয়। আমিও পূর্ণিমার কথা মনে করছি। মা তো ঝোল খায় না না অত। ঝোল না, আমি যে সেবার বেশি দিয়েছিলাম, তুমি বলছিলে মা বেশি দিয়ে দিচ্ছে, ঝোল খায় না মা। আমি তো জানি না আমি বেশি ঝোল দিয়ে দিচ্ছি, সে তো কিছু বলেনি। মা শুকনো শুকনো খায়। আমি বলি, মা বলে ঝোলটাও ভালো লাগছে, ঠিক আছে চলবে। দুটো মাছ দিয়েছে আমাকে। সবার দুটো করে না, দাঁড়াও আমরা নেবো। বন্ধুরা খুব ভালো হয়েছে, কিন্তু ঝোলটা দারুণ হয়েছে। মানে মিষ্টি মিষ্টি কুমড়োর যে এটা আছে তো, আর না মিষ্টি কুমড়ো দিয়ে যে কোনো মাছের এরকম ঝোল বন্ধুরা করতে পারে না। সত্যি যে 1 গামলা ঝোল, তার টেস্টই অন্যরকম। আমাদের যে রান্না হয় সে কমপক্ষে 10-12 জন খেতে পারবে ভালোভাবে, যা ঝোলটা হয়েছে। এই কাঁচা লঙ্কা দিয়ে যারা একটু বেশি লঙ্কা খেতে চান দিয়ে দিলে দারুণ। সবার থালায় একটা করে লঙ্কা দিয়ে দেবেন, ঝগড়া হোক কিন্তু টেস্ট বাড়বে। যাই হোক, আজকে আসছি তাহলে। এরকম নতুন নতুন টেস্টি সব খাবার দাবার রান্না বান্না নিয়ে চলে আসবো প্রত্যেকদিন। এই জন্য থাকতে হবে আর পুরো ভিডিওগুলো দেখতে থাকুন। আজকে তাহলে আসছি, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সবাইকে টাটা। ভালো থাকুন। টাটা, সবাই ভালো থাকবেন।